নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে আসলাম। আপনারা শুনেছেন যে ভেনেজুয়েলার উপরে মার্কিন আগ্রাসন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে একটি স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেছে। এটা সেই সিনেমাতে গুন্ডাগিরি আমরা দেখেছি, গুন্ডাদের রাজত্ব, গুন্ডা বস কাউকে ইচ্ছা করতো তুলে নিয়ে চলে যেত, তারপরে তাকে কোনো হিরো এসে বাঁচাতো। কিন্তু আজকে দেখছি এই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে বাঁচানোর কেউ নাই। আমেরিকা একটা সর্দার, গুন্ডার সর্দার হিসাবে কাজ করছে। সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের প্রধানমন্ত্রী মোদি সাহেব এই গুন্ডার সাথে বন্ধুত্ব পাতিয়েছেন। এই আহাম্মক মস্তিষ্কহীন একটি মানুষ, এই ট্রাম্প, তার সাথে বন্ধুত্ব পাতিয়েছেন এবং বন্ধুত্ব পাতিয়ে কি করেছেন মনে হয় আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে এসছেন। আজকে না হলে ট্রাম্পের সাহস কী করে হয় যে মোদি সাহেবকে ধমকানো? তাই নয়, আপনারা দেখুন, ট্রাম্প নিজেই বলছে যে আপনারা সাংবাদিকদের বলছে আপনারা ভারত সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করুন, ভারত সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করুন। কী করে আসে তার এই কথাটা? আজ ভারত মনে হচ্ছে আমাদের মোদি সাহেব গোপনে গোপনে আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে। না হলে তিনি গোপনে কি করে সেনাবাহিনীতে 2 লক্ষ সেনার চাকরি দেননি। তিনি সেনাবাহিনীকে দুর্বল করার জন্য অগ্নিবীর বলে একটি প্রকল্প চালু করেছেন, যাতে 4 বছরের সীমানা টেনে দিয়েছেন। তাহলে 4 বছরে কি একটা সৈনিক সত্যি সত্যি পরিপক্ত সেনা তৈরি হয়? তিনি একটি অপদার্থ অনিল আম্বানিকে দিয়েছেন যুদ্ধ বিমান তৈরির কারখানা। আরও এরকম কত অস্ত্র তিনি প্রাইভেটে দিয়ে দিয়েছেন, অস্ত্র তৈরির কারখানাগুলি। তার ঠিক নেই, তার আদানি বন্ধুকে তো নিশ্চয়ই দিয়েছেন। তাহলে তারপরে আমরা কি আশা করতে পারি এই মোদি সাহেব আমাদের স্বাধীনতা বিক্রি করে দেননি? কারণ সেনাবাহিনীকে যেখানে উনি দুর্বল করার চেষ্টা করেছে প্রথম এসেই, সেখানে আমাদের মনে রাখতে হবে এই মোদি সাহেব আমাদের স্বাধীনতাকে অবশ্যই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। না হলে তিনি কেন কোনো উত্তর দিতে পারছেন না? এটা আমার প্রশ্ন রইল। নমস্কার।